বামপন্থী ভাবধারার মানুষ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জয়নগরের নিমপীঠে শ্রী রামকৃষ্ণ আশ্রমে গিয়ে ঘটিয়েছিলেন ব্যতিক্রমী ঘটনা। ঠাকুর রামকৃষ্ণ ও বিবেকানন্দের দর্শন করতে গিয়ে পাঠ করেছিলেন গায়ত্রী মন্ত্র। তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেই দিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা। সুন্দরবনের কুলতলিতে এসেছিলেন তৎকালীন সদ্যপ্রাত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফেরার পথে জয়নগরের নিমপীঠে শ্রীরামকৃষ্ণ আশ্রমে ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ ও সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দির গৃহে প্রবেশ করেছিলেন। আর সেখানেই ঠাকুরদের প্রণাম করেই গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন তিনি, যা অতীতে ওই ভূমিকায় কখনো দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনা স্মৃতিচারণ করলেন আশ্রমের মহারাজ। সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপীঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী। সেই সময় যিনি যখন মন্দিরে প্রবেশ করেন, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন, গায়ত্রী মন্ত্র। সেইটি উনি তো অন্য ভাবধারার, আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। এইটুকু স্মৃতি আমাদের আছে, ভীষণ মনে পড়ছে। এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের। এটা যেহেতু সুন্দরবন অঞ্চল, সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে আশ্রমের।